আলাইকুম। সম্মানিত স্ট্যান্ডার্ড ব্যাংকের ম্যানেজার, উপস্থিত আমাদের ব্যবসায়ী ভাই ব্রাদার, আমি আজ এই ব্যাংক যদিন উদ্বোধন করে ওই দিনকে আমি এই ব্যাংকের প্রথম উদ্বোধন দিন করতেছিলাম। তো ওই দিন থেকে অবধি এই পর্যন্ত আমি এই ব্যাংকের সাথে আছি, ভবিষ্যতে থাকবো আশা করি। তবে এদের সার্ভিসটা আমার খুবই ভালো লাগে। বিশেষ করে ক্যাশে যারা আছেন, আগে যারা ছিলেন, এখনও যারা আছে, মুখলেস সাহেব, ওই চঞ্চল সাহেব, ওটা আমার খুব সাপোর্ট দেয়। আমার বিভিন্ন রকম চেক এখানে করা হয়, আদান প্রদান করা হয়। তো ওই ক্ষেত্রে ওরা আমাদেরকে অনেক সাপোর্ট দেয়। বিশেষ করে একটা মামুন সাহেবের কথা না বললেই না, ও ভিতর থেকে আমাদেরকে অনেকভাবে সহযোগিতা করে। তো শুরু থেকে মামুনকে আমি দেখে আসছি, ভবিষ্যতে মামুন থাকবে আশা করি। মামুন কিন্তু খুবই অ্যাক্টিভ একটা লোক। যাই হোক, আর বিশেষ করে যারা এই ডেস্কে আছেন, যারা যে মহিলারা আছেন, তাদেরকে আমি মনের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। ম্যাডামদেরকে একটু হাততালি দেন। আমার যে কোনো চেক আসলে ওটা আমার চেককে কিভাবে পাস করা যায়, যদি কিছু টাকা শর্ট থাকে, যেমন একজন আমার তিনটা চেক আসছে, একটা 1.5 লাখ, একটা 1 লাখ, একটা 50,000, তো লাস্টের চেকটা 50,000, 5,000 শর্ট। ওই ক্ষেত্রে ওটা বলে ভাই মাত্র 5,000 টাকা জমা দিলে আমরা এই চেকটাও পাস হয়ে যাবে। তো এই যে সাপোর্টটা, এই সাপোর্টটা আমি পাই। তো ভবিষ্যতে এই সাপোর্ট যাতে আরো বেশি পাই, সেই জন্যে ওনাদেরকে মনের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আমাদের সেকেন্ড ম্যানেজারও খুব অ্যাক্টিভ লোক, উনিও আমাদেরকে সাপোর্ট দেয়। উনি বলে মজিদ ভাই কি সহযোগিতা লাগবে বললেন, উনি করে। আর আর ফার্স্ট ম্যানেজার কথা তো না বললেই না, সে আমাদের বৃহত্তর ফরিদপুর জেলার একটা লোক। তো সেই হিজ অ্যাক্টিভ ম্যানেজার, সে এখানে প্রথম যেদিকে আসে, ওইদিকে আসার পরে থেকেই কয় মজিদ ভাই আপনার বাড়ি কই? আমি তো আমার বাড়িতে বসতে কয় আরে আমি হতো আপনার এলাকার লোক। আমি কই যে আপনার এলাকার যারা আছে তাদের কোন জায়গায় কোন ঠিকানা আছে তাদের একটু বলে দেন। তো আমি তাকে একারে লিখিতভাবে বলে দেই। আমাদের বড় পার্সে কয়জন লোক ব্যবসা করে ফরিদপুরে, বৃহত্তর ফরিদপুরে, ওরা তাকে ইংলিশ করে দিই যে এই এই জায়গায় আপনি যাবেন, অবশ্যই আপনি আরো অ্যাক্টিভ হবেন। উনি আমার এই কথা শুনে করে অনুসরণ করে আমার মনে হয় গিয়েছেন, এবং উনি মোটামুটি একটা রেজাল্ট মনে হয় পেয়েছেন। তো আমি আশা করি ভবিষ্যতে এই ব্যাংক আরো ভালো কিছু করুক। এবং আমাদের শামীম সাহেব যেটা বলেছেন, এই ব্যাংকের কিছু ঘাটতি আছে, লোক ঘাটতি আছে। অনেক সময় দেখা যায় আমি নিজেও টাকা জমা দিতে যাই, এখন স্টাফ মনে করেন ঈদের ছুটিতে, এখন আমি আসছি, আমার দোকানে স্টাফ 2জন আসে নাই। তাহলে এইরকম যদি হয়, তাহলে পরে আপনার স্টাফ যাতে সবসময় থাকে, মনোবল ভালো, লোকবল যাতে থাকে, ওই চেষ্টা আপনারা করবেন, যাতে আমরা জমা দিতে এসে যদি না দাঁড়ায় ভালো লাগে। সময়ের অনেক দাম এখন, বুঝলেন নাই? আবার সরকারের করছে আপনার 9টা থেকে 3টা, এই 3টার ভিতরে আমাকে সবকিছু সারতে হয়। এরপর আমাদের আবার দোকানও বন্ধ করতে আগে। তো ওই দিকটা আপনারা বিবেচনা করে অবশ্যই লোকবল বাড়াবেন, এই আমার একটা বড় কথা। এটা মানে অ্যাক্টিভ কথা, এটা আপনারা অনুসরণ করবেন। আরও অনেকের এই সমস্যাটা হয়, এই সমস্যা যদি না হয়, ক্যাশে দেখি একজন আছে আর একজন নাই, একজন লাঞ্চে গেছে, তখন আমি কি করবো? টাকা জমা দিতে বললো, আমি আসি 7 জনে পরে। তো ওই সময়টা কিন্তু এখন সবাই মেনে নিতে পারবে না। আপনারা অবশ্যই ক্যাশিয়ার জন্য বৃদ্ধি করবেন, এই আমার একটা অভিযোগ। আর আপনার ভবিষ্যতে আপনার এই ব্যাংক আরো সবাই সাথে এগিয়ে যাক, এই আশা ভরসা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।